কক্সবাজার নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য চলে আসলাম। কক্সবাজার যারা আসতে চাচ্ছেন এই মুহূর্তে আজকে 27 তারিখ জুন মাসের 2025 তো চলে আসতে পারেন আপনাদের কক্সবাজারে। কেননা এই মুহূর্তে 20 থেকে 25% পর্যটক আছে, আর অন্য অন্য সময় অন্য আরও বেশি থাকে। তো এখন ওয়েদারও ভালো, ওয়েদারটা অনেক ভালো, তারও পর্যটকও কম। তো সেক্ষেত্রে আমি ভাবতেছি যারা বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষ আছে সবাইকে জানিয়ে দিই, কেননা এই মুহূর্তে যদি আপনারা আসেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট পাবেন। কেননা মানুষ পর্যটক যতটুকু থাকা দরকার সেই পরিমাণ না থাকার ফলে হোটেলগুলো খালি যাচ্ছে। খালি যাওয়ার ফলে প্রত্যেকটা হোটেলে অনেক ডিসকাউন্ট দিয়ে অফার করতেছে পর্যটকদের জন্য। তো সেক্ষেত্রে যারা আসতে চাচ্ছেন বা আসবেন ভাবতেছেন কিছুদিনের ভিতরে, সবার জন্য এই ভিডিওটা, যাতে আপনারা বুঝতে পারেন যে এই মুহূর্তে আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট পাবেন। ছোট্ট করে পরামর্শ হচ্ছে এই যে আপনারা আসলে হোটেল বুক করে আসবেন না। হোটেল যদি বুক করে আসেন তাহলে ওরা স্বাভাবিক যেটা রেট আছে সেই রেটই আপনাকে অফার করবে। আর যদি আপনি এখানে এসে হোটেল খুঁজে নেন, মানে এখানে তো হাজার হাজার হোটেল আছে, সবগুলোতে আপনি যদি খুঁজে নেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট পাবেন। আর আপনি আপনার মন মতো করে ট্যুরটাকে সম্পন্ন করতে পারবেন। মানে 1/4 টাকা দিয়ে আপনি ট্যুরটাকে সম্পন্ন করতে পারবেন অন্য সময় থেকে। তো সেই ক্ষেত্রে আমি ভাবি যে আমার যারা পর্যটক আছে, মানে যারা পর্যটক হয়ে আসে কক্সবাজারে, যারা ভ্রমণ পিপাসু, সবাইকে এই তথ্যটা দিয়ে দিই যাতে করে তারা আসতে আগ্রহ জমে। আমি যেহেতু ছোট পর্যটন ব্যবসায়ী, সেই ক্ষেত্রে আমি আপনার এই তথ্যটা সবসময় দিয়ে থাকি। যারা এই সমস্ত এরকম তথ্য আরও জানতে চান বা শুনতে চান সবসময়, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। কারণ আমি যেহেতু কক্সবাজার সবসময় থাকি, স্থানীয় ব্যবসায়ী একজন, তাই সেক্ষেত্রে আমি সবসময় আমার যারা ফলোয়ার আছে, অডিয়েন্স আছে, সবাইকে আমি এই তথ্যগুলো দিয়ে রাখি। আর যদি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক অ্যাভারেজ থাকার ফলেও আমার কক্সবাজারে কিন্তু খুবই ভালো। কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা সবসময় পর্যটকদের কঠোরভাবে নিরাপত্তা দিয়ে রাখে। যে কোনো কিছু ঘটলেই তারা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেই। আর ওয়েদারও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো, মানে স্বাভাবিক আছে, কোনো বৃষ্টি নেই, তেমনটা গরম নেই, আর কোনো ঘূর্ণিঝড়ও নেই। তো সেক্ষেত্রে আমি ভাবতে যারা ফলোয়ার আছেন, যারা সারা বাংলাদেশে ভিডিওটা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, অবশ্যই আপনারা চলে আসতে পারেন। আর যারা আসবে ভাবতেছে এমন বন্ধু বান্ধবকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে তারা জানতে পারে কক্সবাজারের আপডেটটা। আমি সবসময় কক্সবাজার নিয়ে কিছু আপডেট দিয়ে রাখি, কেননা যারা ভ্রমণ পিপাসু তাদেরকে আমি সবসময় ওয়েলকাম জানাই কক্সবাজারে। তো এখনও ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম টু কক্সবাজার। আর কক্সবাজার আসলে অবশ্যই আপনারা মনে রাখবেন, মাথায় এটা রাখবেন, কারণ এখন এই মুহূর্তে যেহেতু ডাল সিজন, তো আপনারা কখনোই হোটেল বুক করে আসবেন না। বিশেষ করে এখানে যারা পর্যটক হয়ে আসে তাদের টাকাগুলো হোটেলে চলে যায়। 2,000 টাকার ভাড়া অনেক সময় 5,000 টাকা নেয়, 5,000 টাকা ভাড়া অনেক সময় 10,000 টাকা নেয় পর্যটক, মানে 100% থেকেও বেশি থাকার ফলে। তো সেক্ষেত্রে এখন যখন 20 থেকে 25% পর্যটক আছে, তো সবাই কিন্তু ডিসকাউন্ট নিয়ে বসে আছে। তো আপনারাও এই সুযোগটা কাজে লাগান। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিন। আর এরকম তথ্য জানতে চাইলে আরও ফলো করে রাখুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।